তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন দেবেন একটু করে এই বিষয়টা শুনে যান। সেটা হচ্ছে অনেক সময় গণিত প্রশ্নে এই ধরনের লং অঙ্কগুলো দেওয়া থাকে। তো মান নির্ণয় থেকে যখন লং অঙ্কগুলো দেওয়া থাকবে তখন আপনাদেরকে অ্যাকুরেটলি সঠিক শর্টকাটটা জানতে হবে কিভাবে আপনি সমাধান করবেন। তাছাড়া এই অঙ্কটা লিখিত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদেরকে শেষে একটা টেকনিক বলে দিব যে আপনারা খুব সহজে 30 সেকেন্ডের মধ্যে কীভাবে অঙ্কটা সমাধান করবেন। তো প্রথমে আমরা অঙ্কটা লং টার্ম করতে গেলে প্রথমে এই অঙ্কের জন্য যেহেতু এখানে 4 আছে, সো আমরা এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার এই মানটা বের করতে হবে। তো আমি এটাকে বানাবো এ স্কোয়ার, এটাকে স্কোয়ারটা উপরে তুলে দিয়ে তাহলে হবে বি স্কোয়ার। তো এটাকে এ ধরলে হবে এ স্কোয়ার প্লাস এটাকে বি ধরলে হবে হচ্ছে বি স্কোয়ার। আমি কিন্তু এই অঙ্কটাকে 30 সেকেন্ডে কীভাবে করা যায় সেটা কিন্তু আপনাদেরকে একটু পরে দেখা দিচ্ছি। তো এখানে এটাকে আমি এ স্কোয়ার বানালাম, এখন এটাকে বি স্কোয়ার বানালাম। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এটার সাথে এটা কাটা যাবে। এক্স প্লাস 1 ম্যাক্সিমাম হচ্ছে কত 4 স্কোয়ার মাইনাস 2। তো 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 2 আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 14। ঠিক আছে, এস স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মান কত আসছে 14। এখন আমরা সরাসরি এটাতে যাব। এখন এখানে 4কে ভাঙবো, 2 ভাঙবো আমরা, 2 দুগুণে 4, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ করতে হয়। আমরা এটাকে এ ধরলে হচ্ছে এ স্কোয়ার, এটাকে বি ধরলে হচ্ছে বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ আমার এখানে হচ্ছে এটা, বি হচ্ছে এটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি, এটার সাথে এটা কাটা। এখন এখানে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ারের মান আমরা বের করেছি এখানে 14, 14 স্কোয়ার মাইনাস হচ্ছে 2। তাহলে 14কে স্কোয়ার করলে কী হবে 196 মাইনাস হচ্ছে 2, আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 194। এটা হচ্ছে এই অঙ্কের আনসার। এখন এই টাইপের একটা প্রশ্ন যদি আপনাদেরকে দেওয়া থাকে এইভাবে, এই যে আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এই টাইপের যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে আপনি কিভাবে 30 সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করবেন। তো প্রথমে যদি x⁴ প্লাস 1/x⁴ থাকে তাহলে এই মানটা আপনি প্রথমে কি করবেন, এখানে যেটা দেওয়া আছে সেটাকে স্কোয়ার করে এখান থেকে 2 বাদ দিবেন, এটাকে স্কোয়ার করে 2 বাদ দিবেন। তাহলে স্কোয়ার করলে কত হয় 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 2 মানে হচ্ছে কত 7। ঠিক আছে, এই যে যখন 7 আসছে আপনার, এটাকে আবার আপনি স্কোয়ার করে আবার 2 বাদ দিবেন। তাহলে 7 স্কোয়ার মানে হচ্ছে 49 মাইনাস হচ্ছে 2, আমরা বিয়োগ করলে পাবো কত 47। ঠিক আছে, একদম ইজিভাবে আপনাদেরকে দেখা দিলাম। দেখেন আমি এটা দেখা দিলাম, এটাও কিন্তু একইভাবে আসবে। প্রথমে শুরুতে আপনাকে এটাকে স্কোয়ার করতে হবে, 4কে স্কোয়ার করে এখান থেকে 2 বাদ, 4কে স্কোয়ার করলে 16, এখান থেকে 2 বাদ দিলে হচ্ছে 16, থেকে 2 বাদ দিলে হচ্ছে 14। এরপর কি করেছে এখানে আবার ওইটাকে স্কোয়ার করে এখান থেকে 2 বাদ, অর্থাৎ 14কে স্কোয়ার করে 2 বাদ দিলে আমাদের আনসারটা চলে আসবে, যেটা আমরা এখানে দেখাই দিচ্ছিলাম। তার মানে এই টাইপের অঙ্ক আসলেও আপনাকে জেনে রাখতে হবে আমার শর্টকাট পদ্ধতিটা, যা আপনি কিভাবে 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা সমাধান করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে দেখার জন্য। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে কিন্তু প্রায় 500টা MCQ আমরা সমাধান করে দিচ্ছি। আশা করি এখান থেকে আপনাদের 19তম শিক্ষক নিবন্ধনে কিন্তু কমন পড়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনারা প্লেলিস্টে দেখবেন, অনেকগুলো ভিডিও রয়েছে এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে দেখার জন্য।